হ্যালো ফ্রেন্ড, আপনাকে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমেই মোবাইল থেকে আপনাকে ডাউনলোড করে প্লে স্টোর ওপেন করতে হবে। দেখুন যেভাবে আমি প্লে স্টোর ওপেন করছি। প্লে স্টোর ওপেন করার পরে আপনাকে লিখতে হবে সার্চ বাটনে গিয়ে ইসিআই। ইসিআই লেখার পরে আপনি সার্চ করলেন, প্রথমেই আসবে ইসিআই নেট বলে যেটা আছে, আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনি দেখেন যেভাবে এখানে আমার ডিসপ্লেতে চলে এসছে ইসিআই নেট। তো ইসিআই নেট আমি ওপেন করলাম। ওপেন করার পরে যদি আপনার রেজিস্টার থাকে তাহলে ভালো, রেজিস্টার যদি না থাকে তাহলে মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে রেজিস্টার করতে হয় মোবাইল নাম্বার দিয়ে, ভোটার নাম দিয়ে। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন একদম বাঁ দিকে কোণে একটি ছোট রাউন্ড চিহ্ন দেখা যাচ্ছে, যেখানে একটা গোল মার্ক দিয়ে দেখানো হচ্ছে, ওখানে দেখেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা ফর্ম আসবে, যেখানে আপনাকে নাম, ভোটার আইডি কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। ঠিক আছে, এটা দেখে নিয়েছেন। রেজিস্টার করার পরে আপনাকে লগ ইন করতে হবে। দেখুন এখানে আমার অলরেডি লগ ইন করা আছে। তো এভাবে আপনাকে লগ ইন করার পরে প্রথমেই দেখুন লেখা আছে যেটা ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, তো এই ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এরকম একটা সার্ফেস আসবে, যেখানে প্রথমেই লেখা আছে দেখুন ফিল এনুমারেশন ফর্ম অনলাইন। ঠিক আছে, তো এই জায়গাটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে একটা পেজ খুলে যাবে, যেখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি আর এপিক নাম্বার চাইছে। অবশ্যই আপনারা এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবেন। ঠিক আছে, রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে আবার একবার লগ ইন করতে হবে। তারপর আপনার ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে আপনার ওটিপি আসবে, যেভাবে আপনার দেখাচ্ছি। তো লগ ইন করে নেওয়ার পরে তারপরে আপনি দেখুন এখানে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে ক্যাপচা দিলাম। ক্যাপচা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি, এখানে ওটিপি আসছে, আমি ওটিপি পুট করছি। একটু সময় লাগবে ওটিপিটা আসতে। তো চলে এসছে ওটিপি। ওটিপি এখানে পুট করা হচ্ছে। ওটিপি পুট করার পরে আপনি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটা দেখতে পাচ্ছেন, সেই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন। আপনার ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই হওয়ার পর প্রথমে সিলেক্ট স্টেট, আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলেন। তারপর এন্টার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে নিচে যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন, সেই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার পুরো ডিটেলস কিন্তু চলে আসলো এখানে। এবার আপনার আবার মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সেন্ড ওটিপিতে যাবেন, এখানে ওটিপি দেবেন। ওটিপিটার জন্য একটুখানি টাইম লেগে যাচ্ছে, তো ওটিপিটা আসলে ওটিপিটা দিয়ে দেবেন। একটুখানি ওয়েট করতে হবে। ওটিপি এখানে দেওয়া হয়ে গেলে ভেরিফাই ওটিপি নিচে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি দেওয়ার পরে আপনার চলে এসছে। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। তো আপনি যদি আপনার 2002 এর নাম না থাকে তাহলে 2 নাম্বারটা ক্লিক করবেন। 2 নাম্বারটা ক্লিক করার পরে তারপরে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপর কনস্টিটিউট অ্যাসেম্বলি ক্লিক করলেন, আপনার কোথায় যার যেটা আছে সেটা ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি খুঁজে নিচ্ছি আমার কোথায় আছে। জানা থাকলে খুব ভালো, যদি জানা না থাকে তাহলে আপনাকে এখান থেকে লিস্ট থেকে খুঁজে নিতে হবে। যদিও আমি এই নাম্বারটা জানি যে মেমারি হচ্ছে 275, ক্লিক করলাম। তারপরে সিলেক্ট পার্ট, আপনার পার্ট নাম্বার অর্থাৎ যেখানে আপনার ভোট হয় স্কুলের পার্ট নাম্বার, যেটা আপনি 2002 এর লিস্টেও পেয়ে যাবেন। পার্ট নাম্বার দেওয়ার পরে আপনি সিরিয়াল নাম্বারটা দেবেন আপনার বাবার যেটা দিচ্ছেন, আর এখানে রিলেশনে ফাদার দেবেন। ফাদার দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে বাবার ডিটেলস। বাবার ডিটেলসের পরে ক্লিক করবেন এখানে মাই রিলেটিভ নেমে, বাস। তারপরে এখানে দেখুন এখানে বেশি কিছু ফিল আপ করতে হবে না। এখানে জাস্ট ক্লিক টু সিলেক্ট ডেট অফ বার্থ চেয়েছে, আপনি দিতেও পারেন নাও পারেন। ঠিক আছে, যেহেতু বাবা মৃত, ডেট অফ বার্থ জানা নেই, ঠিক আছে, তাই ওটা ফাঁকা দেওয়া হলো। এবার গার্জিয়ান নেম, এখানে গার্জিয়ান নেম দিতে হবে। ঠিক আছে, গার্জিয়ান নেম এখানে দেওয়া হলো। তারপরে আপনার
বাবার ভোটার কার্ড নাম্বার, বাবার ভোটার কার্ড নাম্বার, পুরাতন ভোটার কার্ড নাম্বার দিলে কিন্তু হবে না। যদিও আমি একবার দিয়ে আপনাদের দেখাচ্ছি যে যেহেতু মৃত তাই নতুন ভোটার কার্ড হয়নি, যেটা YWL 3 ডিজিট দিয়ে শুরু হয়, এই WB/ দিয়ে এগুলো কিন্তু হয় না। তবুও আমি আপনাদের একবার দেখাচ্ছি, এটা যেহেতু পুরাতন। তারপরে মাদার্স নেম দেখেন এখানে দিয়ে দিয়েছে এপিক নাম্বার ইজ ইনকারেক্ট, যেটা বললাম। সুতরাং ভোটার নাম্বার দেওয়ার দরকার নেই, ওটা অপশনাল আছে, ঠিক আছে। তারপর এখানে মায়ের নাম পুট করবেন। তো মায়ের নাম পুট করার পর পুট করলেন, তারপরে দেখুন মায়ের এপিক নাম্বার, যেহেতু মাও মৃত তাই মায়ের এপিক নাম্বারও দেওয়ার দরকার নেই, ঠিক আছে, কারণ একই ইরোর দেখাবে। তারপর এগুলো সব অপশনাল আছে, আপনার ফিল আপ করতে হবে না। জাস্ট আপনি এখান থেকে ফটোটা নেবেন, ফটোটা নেওয়ার পরে আপনি সেভ করে দিলেন, বাস আপনার হয়ে গেছে। সেভ করে দেওয়ার পরে আপনি নিচে দেখে নিলেন ডিটেলসগুলো, দেখে নেওয়ার পরে এগুলো সব অটো জেনারেটেড, তাই ভুল থাকবে না। আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করলেন, যখনই আপনি সাবমিট বাটনে, আচ্ছা এখানে একটা জিনিস হয়ে গেছে, গার্জেন নেমটা আপনার উড়ে গেছে, যেহেতু ওখানে যখন বাবার এপিক নাম্বারটা মেরেছিলাম তো গার্জেন নেমটা আবার একবার দিয়ে দিলাম। এর আগে কিন্তু আধার নাম্বারই আছে, এগুলো সব অপশনাল আছে, আপনি দিতেও পারেন নাও পারেন, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এবার আপনাকে সাইন করতে হবে। সাইন মানে আপনার আধার নাম্বার দিতে হবে, আধার নাম্বারে ওটিপি দিয়ে আপনাকে সাইন করতে হবে। এখানে আধার নাম্বার দেওয়া হলো, এন্টার আধার নাম্বার দেওয়ার পরে আধারে ওটিপি আসবে, ঠিক আছে। তারপর ওটিপি দিয়ে পুট করলে ওটিপিটা আসতে টাইম লাগছে। ওটিপিটার জন্য একটু ওয়েট করতে হবে। আচ্ছা ওটিপি হয়ে গেছে, ওটিপি চলে এসেছে। ওটিপি দিয়ে আপনি ওখানে ক্লিক করলেই আপনার চলে আসলো, দেখুন ফর্ম চলে এসছে, যেটা আমার সাবমিট হয়ে গেছে। দেখুন নিচে লেখা আছে ইওর ইমিউনাইজেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবার রিসিপ্টটাকে ডাউনলোড করে নিতে হবে। রিসিপ্টটা ডাউনলোড করে নিলেই আপনার ইমিউনাইজেশন ফর্ম অনলাইনে ফিল আপ হয়ে গেল।